নমস্কার বন্ধুরা, আমি সবিতা। ভিলফুড কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, শীত তো পড়েই গেছে, আর এই হালকা হালকা শীতে বিকেলবেলার চায়ের আড্ডাতে মুখরোচক একটা নাস্তা বানিয়ে দেখাবো, যেটা বিকেলবেলার চায়ের আড্ডাকে আরও জমিয়ে দেবে। তো হাতের কাছে যদি আটা, ময়দা, সুজি কিচ্ছু না থাকে, শুধুমাত্র 1 কাপ চিরা দিয়ে কিন্তু পরিবারের সকলের জন্য এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবে। আর খেতেও ভীষণই মজার হয়, নামানো মাত্রই প্লেট খালি হয়ে যাবে। তাহলে চলো ঝটপট রেসিপিটি শুরু করি। তো এই নাস্তা বানানোর জন্য প্রথমে দেখো, এখানে আমি 1 কাপ চিরা নিয়ে নিয়েছি। তো চিরাটাকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার চিরাটাকে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখবে, তাহলে কিন্তু তোমরা সবটা বুঝতে পারবে যে কিভাবে এই রেসিপিটি আমি তৈরি করছি। তো অবশ্যই একটু কষলে কষলে কিন্তু চিরাটাকে ধুয়ে নিতে হবে। তো আমি প্রায় 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে চিরাটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। হাতের কাছে থাকলে দেবে, আবার না থাকলে নাও দিতে পারো, তবে দিলে কিন্তু নাস্তাগুলো খেতে বেশি ভালো লাগবে। এবার চিরার সাথে দইটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। তো চলো 10 থেকে 15 মিনিট পর আবার ফিরে আসছি। তো 15 মিনিট পর ফিরে এলাম, আর দেখো রেস্টে রাখার কারণে চিড়াটা কিন্তু একেবারে সফট হয়ে গেছে, আর অনেকটা কিন্তু ফুলেও উঠেছে। আর এতটা নরম হয়েছে যে চাপ দিলে কিন্তু খুব সুন্দরভাবে গলে যাচ্ছে। ঠিক এরকম করেই কিন্তু চিড়াটাকে আগে নরম করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই একটা মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম। এবার এটা এর মধ্যে দিয়ে দেব। আর এই আলুটা দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা খেতে ভালো হবে, আবার খুব সুন্দর কিন্তু ক্রিস্পিও হবে। তাই অবশ্যই এখানে কিন্তু আলুটা দেওয়ার চেষ্টা করবে। এবার এই নাস্তাটাকে আরও হেলদি বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি। এখানে আমি একটা গাজর ঠিক এরকম সরু সরু করে কেটে নিয়েছি। তোমাদের হাতের কাছে যেই সবজিটা থাকবে বা যেটা তোমরা খেতে পছন্দ করো, সেই সবজি কিন্তু তোমরা এখানে দিয়ে দিতে পারবে। যেমন বাঁধাকপি কুচি, ক্যাপসিকাম, টমেটো, যেটা তোমাদের ভালো লাগে সেটাই দিয়ে দেবে। তো আজকে আমার হাতের কাছে শুধু গাজরটা রয়েছে, তো সেটাই দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এরই সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কা কুচি। তবে ঝালটা তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা বাদাম। বাদামটাকে আগে আমি শুকনো খোলায় ভেজে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি কাজু বাদাম কুচি নিয়েছি, আর এই বাদামটা দেওয়ার কারণে কিন্তু এই নাস্তাগুলো খেতে আরও ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিলি ফ্লেক্স। এরই সাথে এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আমি তিল। এখানে আমি 2 চামচ মতো তিল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। তো বন্ধুরা, এখানে যদি সবজিটা দেওয়া হয় তাহলে কিন্তু নাস্তাগুলো আরও বেশি ভালো লাগবে খেতে। আর বাচ্চারা তো অনেক সময় সবজি খেতে চায় না, তাই অবশ্যই এখানে সবজিটা দেবে। বাচ্চারা কিন্তু বুঝতেও পারবে না যে চুপি চুপি ওদেরকে কতগুলো সবজি তোমরা খাইয়ে দিচ্ছ। তো যাই হোক, এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ বেসন। এবার বেসন দিয়ে খুব ভালোভাবে একসাথে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এখানে কিন্তু ডোটাকে একটু শক্ত করে মেখে নেবে। যদি নরম হয় সেক্ষেত্রে আবারও কিন্তু অল্প অল্প বেসন দিয়ে ডোটাকে একটু শক্ত করে মেখে নেবে। তো বন্ধুরা, যারা আমার রেসিপি দেখতে পছন্দ করো, আরও নতুন নতুন রেসিপি দেখতে চাও, অথচ আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি কিন্তু অন করে নেবে। তো চলো এবার 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব ভালোভাবে মেখে একটা শক্ত ডো তৈরি করে নেই। তো প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব ভালোভাবে মেখে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আর এখানে কিন্তু 1/2 কাপ বেসনই আমি দিয়েছি, এর থেকে বেশি দিইনি। এবার হাতটাকে খুব ভালো মতো ধুয়ে নেওয়ার পর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে এবার আমি এখানে কিছুটা মিশ্রণ নিয়ে নিলাম। এবার ঠিক এরকম প্রথমে একটা বলের শেপ দিচ্ছি। ঠিক এইভাবে চেপে চেপে বলটাকে তৈরি করে নেওয়ার পর এবার হাতের তালুতে ঠিক এরকম করে লম্বা করে নিচ্ছি। আমি এই নাস্তাগুলি আজকে একটু লম্বা করে তৈরি করব, এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু সুবিধে হবে। তবে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো আকারে এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারো।
তো দেখো একটা তৈরি হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে। তো একইভাবে তোমাদের আরও একটা তৈরি করে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা তো অনেকেই অনেক ধরনের রেসিপি বানিয়ে খেয়েছো চিড়া দিয়ে। অবশ্যই এই রেসিপিটি কিন্তু একবার বানিয়ে দেখতে পারো। খেতে ভীষণই মজার হয় বন্ধুরা, না খেলে তোমরা কিন্তু বুঝতেই পারবে না। তো আরও একটা তৈরি করে নিয়েছি। তো চলো একইভাবে সমস্ত নাস্তাগুলো তৈরি করে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি। তো সমস্ত নাস্তাগুলোকে আমি তৈরি করে নিয়েছি। আর 1 কাপ চিড়া দিয়ে দেখো বন্ধুরা, পরিবারের সকলের জন্য কিন্তু নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। চলো এবার এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আগে থেকে কিছুটা তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর এবার একে একে এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো ভাজার জন্য কিন্তু একেবারে ডুবো তেলের দরকার হবে না, অল্প তেল দিয়ে কিন্তু ভাজা হবে। আর অবশ্যই বন্ধুরা এরকম একটা ছড়ানো পাত্র নেওয়ার চেষ্টা করবে, এতে করে কিন্তু একসাথে তোমরা সমস্ত নাস্তাগুলো ভেজে নিতে পারবে। তো কিছু নাস্তা আমি দিয়ে দিয়েছি। এবার ঠিক এভাবেই কিছুক্ষণ আমি রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত নিচে থেকে একটু কালার ধরছে। আর কয়েক সেকেন্ড পর দেখবে যে নিচে থেকে একটু কালার ধরেছে, তখন কিন্তু উল্টে দিতে হবে। আর অবশ্যই কিন্তু আঁচটাকে মাঝারিতে রেখে কিন্তু এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এই ভাগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। তো দেখো সমস্ত নাস্তাগুলোকে আমি উল্টে দিয়েছি। এবার জায়গাটাকে আরও একটু ফাঁকা করে নিয়ে এবার বাকি যে নাস্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এতে করে সমস্ত নাস্তাগুলো একসাথে ভাজা হবে। এবার সমস্ত নাস্তাগুলোকে উল্টে পাল্টে একটু গোল্ডেন করে ভেজে নেব। তো সমস্ত নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি কালার করে কিন্তু ভাজবো না, তাহলে খেতে ভালো লাগবে না। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই হালকা হালকা শীতে বিকেলবেলার চায়ের আড্ডাতে যদি হাতের কাছে কিচ্ছু না থাকে, আটা সুজি ময়দা কিচ্ছু না থাকে, তাহলে কিন্তু তোমরা শুধুমাত্র 1 কাপ চিড়া দিয়ে পরিবারের সকলের জন্য এই নাস্তাগুলো বানিয়ে বিকেলের চায়ের আড্ডাটাকে কিন্তু আরও জমিয়ে দিতে পারবে। আর নামানো মাত্রই কিন্তু প্লেট খালি হয়ে যাবে, আমি তোমাদের কথা দিচ্ছি, কারণ খেতে এতটাই মজাদার হয় বন্ধুরা। তো একইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি তুলে নিয়েছি। চলো এবার গরম গরম চায়ের সাথে খাওয়ার পালা। তো তোমাদের আগে আমি একটু দেখাচ্ছি, এর ওপরটা কিন্তু ক্রিস্পি হবে আর ভেতরটা কিন্তু একেবারে নরম হবে। তো বাড়িতে অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করে দেখবে, এত ভালো হয় খেতে বন্ধুরা যে তোমাদের বলে বোঝাতে পারবো না। ট্রাই না করলে তোমরা বুঝতেই পারবে না। তো চলো এবার আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি, দেখো ভেতরটা কেমন হয়েছে। তো আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।